গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই আলাদা। গতকাল রাত থেকে প্রচুর ঝোড়ো হাওয়া, তার সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। শুনছি তো আজকে গোটা দিনই চলবে। তবে এই ধরনের আবহাওয়া হলে না মনের মধ্যে ভীষণ ভয় কাজ করে। আমরা হয়তো সেভ আছি, কিন্তু অনেক মানুষ আছে যাদের কিন্তু ভীষণ অসুবিধা হবে, তার সাথে অনেক ক্ষতি হবে। তবে আমি আশা করব আমার পরিবারের প্রত্যেকেই যেন নিরাপদ থাকে, সুস্থ থাকে। আর এই কামনা করেই আজকের ব্লগটা শুরু করছি। ঘড়িতে সময় হচ্ছে প্রায় 10টা মতো। আর সকালবেলার যে বাসি কাজকর্ম হয় নিচের ঘরে সবই সেরেছি। তারপর আজকে উপরের ঘরে এলাম টুকটাক কাজকর্ম করব বলে। কিছুদিন আগের একটা ব্লগে কণিকা নামের এক বনু আমাকে কমেন্ট করে বলেছিল, দিদিভাই তোমার ওপরের ঘরগুলো তুমি আর দেখাও না কেন, ব্লগের মধ্যে কোনো সময় দেখিও। আসলে কি হয়েছে বনু, প্রেগনেন্সির সময় সিঁড়ি ভাঙাটা একদমই বারণ থাকে, তাই আমি সিঁড়ি ভেঙে একদম উপরে আসিনি। আর ডেলিভারির পরেও কিছুদিন সিঁড়ি ভাঙা বারণ ছিল, তার জন্যই আসতাম না। তবে এখন টুকটাক উপরে জামা কাপড় মেলতে আসি। তার জন্য ভাবলাম আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে, উপরের ঘরটা একটু ক্লিন করি। আর তুমি যেহেতু বলেছিলে দেখাতে, তাই আজকে ওপরের ঘরের কাজকর্মটা তোমাদের সাথে শেয়ার করছি। সিঁড়ি না ভাঙতে পারা তো একটা কারণ বটেই, এছাড়া আরও বেশ কয়েকটা কারণ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে উপরের ঘরের যে চালটা সেটা অ্যাসবেস্টাসের। তো কি হয়, যে গরম পড়েছিল তাতে অ্যাসবেস্টাস এত গরম হয়ে যেত যে এখানে এসে 2 মিনিট দাঁড়ানো যেত না, কাজকর্ম আর কি করব। আমরা ছোট ছোট করে ভিডিওতে দেখালেও আসলে এই কাজগুলো করতে তো অনেকটাই সময় লাগে। তো অতক্ষণ সময় ওই গরমের মধ্যে এই ঘরে এসে কাজ করা যেত না, তাই জন্য না দেখাতাম না, নিচের ঘরের কাজকর্মই দেখাতাম। তবে এখন তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে বৃষ্টির পর, তাই ভাবলাম আজকে যখন ওয়েদারটা ভালো আছে উপরের কাজকর্মগুলো সারি আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করি। যেহেতু অনেক দিন থেকে টানা নিচে থাকা হচ্ছে, কেউ আর উপরে আসে না। আর টুকটাক যতই পরিষ্কার করা হোক, পুরো ধুলোয় ভরে গেছে গোটা ঘরটা। তো সব কিছুকেই হালকা হাতে একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করছি, না করলে এই ঘরেতে থাকা যাবে না, মানে এতটাই ধুলো পড়েছে। আর বিছানার চাদরটাও বদলে দিলাম, একটা নতুন চাদর পেতেছি। আজকে যেহেতু ঘরটাকে নতুন করে গোছাচ্ছি, তাই একটু নতুন লুক দেবার চেষ্টা করছি। সব কিছু তো এই মুহূর্তে বদলে ফেলা সম্ভব নয়। ঘরটার যে কালার সেটা একদমই নষ্ট হয়ে গেছে, আর বাইরেটাতে তো নতুন করে প্লাস্টার হয়েছে, তো সেগুলোতে রঙই করা হয়নি। তার জন্য আমরা ঠিক করেছি ঘরটাকে আগে রং করব, তারপর সুন্দর করে সাজাবো। আর এখন যেটুকু আছে সেটুকুকেই একটু ভালো করে গুছিয়ে পরিষ্কার করে সাজিয়ে রাখার চেষ্টা করছি। আর জানো তো, ঝড় বৃষ্টি ভূমিকম্প সুনামি যাই হোক, আমাদের হাউসওয়াইফদের কিন্তু কোনো ছুটি হয় না, আমাদেরকে কিন্তু ঘরের কাজ করে যেতেই হয়। অনেকেরই মনের মধ্যে খুব থাকে যে ঝড় বৃষ্টি হচ্ছে, আজকে আর এরকম কি কাজ। আসলে আমাদের কিন্তু এই সব দিনগুলোতে কাজ আরও বেশি থাকে, বা পরের দিনগুলোতে তো মানে দেখা যায় না ঘরবাড়ির অবস্থা, তখন আরও বেশি খাটুনি হয়ে যায়। তাই জন্যই বলছি না যে যাই হয়ে যাক, আমরা হাউসওয়াইফরা কিন্তু কখনোই ছুটি পাই না। আর ছুটি দেওয়া যায় নিজেকে, তবে যারা আমরা ঘর গোছাতে ভালোবাসি, গুছিয়ে সুন্দর করে রাখতে চাই, তারা কিন্তু এই ছুটিটা নিতেও চাই না। আর উপরের ঘরের না এখন বেশিরভাগ জায়গায় ফাঁকা, ঘরেতে যা ফার্নিচার ছিল, বাইরের দিকটা তো একদমই খালি। তো এই জায়গাটাকে ঝাড়ু দিতে একদমই বেশি সময় লাগেনি, চটপট ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঘরে যদি বেশি আসবাবপত্র থাকে তাহলে তা সরিয়ে ঝাড় দিতে মুছতে অনেক বেশি সময় লেগে যায়, কিন্তু ঘর খালি থাকলে দেখবে মুছতে একদমই বেশি সময় লাগে না। ঝাড়ু তো দিয়েই দিয়েছি পরিষ্কার করে,
তাই ভাবলাম একটু ভালো করে ফিনাইল দিয়ে ঘরটা মুছেও ফেলি। যদিও মাঝে মধ্যে আমার হাজব্যান্ড এসে জল ঢেলে ভালো করে ধুয়ে দেয়, কিন্তু তাও যেভাবে আমরা মেয়েরা সুন্দর করে মুছে পরিষ্কার পরিপাটি করে রাখি, সেইভাবে কি একটা পুরুষ মানুষ পারে? সেইভাবে কিন্তু কখনোই পেরে ওঠে না। এই কাজগুলো করতে করতে বাইরে ওয়েদার এত খারাপ হয়ে গিয়েছিল যে আমাকে লাইট জ্বেলে কাজ করতে হচ্ছিল। পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, যেন মনে হচ্ছিল সন্ধে হয়ে যাচ্ছে। তো এইরকম প্রাকৃতিক দুর্যোগ তো একেবারেই কাম্য নয়, যদিও আমরা চাতক পাখির মতো একটু বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম, তবে এই রকম ঝড় বৃষ্টি কিন্তু একদমই আমরা আশা করি না। আর এরপর মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমি উপরের কাজকর্ম করে সিধে চলে এসেছিলাম নিচে রান্না করতে। আর দেখো, প্রাকৃতিক দুর্যোগই হোক বা যাই হোক, রান্না কিন্তু বাড়িতে করতেই হয়। আর এই সব দিনগুলোতে যে যখন সকলেই প্রায় এমনি বসে থাকে, লোডশেডিং হয়ে যায়, তো তখন কি হয়, সকলের একটু ভালো কিছুই খেতে ইচ্ছা হয়। তাই আজকে এই যে বর্ষাকালের জাতীয় খাবার খিচুড়ি করছি, তার সাথে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করছি, মিক্স ভেজ বা লাবড়াও বলতে পারো। আর বিশ্বাস করো, আজকের খিচুড়িটা খেতে যেমন ভালো হয়েছিল, তেমনি তার সাথে এই যে মিক্স ভেজটা বানিয়েছিলাম, এটাও ভীষণ ভালো হয়েছিল। আর ওদিকে দেখলে বেটুর বাবা কি করছে, ভিজে ভিজে বর্ষাকালে ওই যে গাছটা আছে টগর ফুলের, ওই গাছটা থেকে প্রচুর ফুল ফুটেছিল। বর্ষা পড়লেই আসলে ফুলটা বেশি পরিমাণে ফোটে, তো সেই ফুলগুলো তুলছিল। আর এদিকে বেটু মায়ের সাথে গল্প করছে। আর আমি তরকারিটা আর খিচুড়িটা বসিয়ে দিয়ে ফাঁকাই ছিলাম, তো দেখছিলাম গাছের এই যে কর্নারগুলো একটু কালুটে কালুটে হয়ে যাচ্ছে। আর কিছুদিন আগে ইউটিউবে দেখছিলাম এরকম হলে পাতার যে ডগাগুলো সেগুলোকে একটু কেটে দিলে নাকি গাছটার গ্রোথ ভালো হয়, তো সেটাই করলাম। আর ওদিকে খিচুড়ি আর তরকারিটা বসিয়ে দিয়ে সময় কাটছিল না, তাই এই যে বেটুকে নিয়ে একটু আদর করছিলাম। আর এখন সত্যি কথা বলতে কি, একটু ফাঁকা সময় পেলেই মনে হয় ওর সাথে সময় কাটাই, ওকে ভালোবাসি, ওকে আদর করি। আর ও না এখন আগের থেকে অনেক বেশি চর্ক হয়ে গেছে, সাউন্ড হলে রেসপন্স করতে শিখেছে, কথা বললে করে আওয়াজ করতে শিখেছে। তো এগুলো না আমার ভীষণ ভালো লাগে, আর আমি ভীষণ রকম উপভোগ করি। আর তোমরাও অনেকে কমেন্ট করো যে মেয়েকে একবার করে হলেও ব্লগে দেখিও, তাই প্রত্যেক দিন না হলেও মাঝে মধ্যে চেষ্টা করি তোমাদেরকে দেখাতে। এই তো এইসব করতে করতে এদিকে আমার তরকারিটাও হয়ে এসেছে, জল প্রায় মরে গেছে। এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম, আর এরপর ভালো করে নাড়ানাড়ি করে নামিয়ে নেব। আর আজকের না মিক্স ভেজটা দেখো, অনেকক্ষণ থেকে আস্তে আস্তে করেছিলাম বলে সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়েছিল, আর তার সাথে না খেতেও খুব ভালো হয়েছিল। এরপর আমি কি করেছি, খিচুড়ির চাল ডালটা হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর পাশের কড়াইতে খিচুড়ির যে মশলাটা সেটা কষিয়ে নিয়ে এর সাথে মিশিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বলল ডিম ভাজা এমনি এমনি খাবে না, ডিমটাকে ঝুরু ঝুরু করে ভেজে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিতে। তো ডিমটা ওই ভেজে দিয়েছে, এখন আমি খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম। আর বাপি যেহেতু ডিম খায় না, তাই বাপির জন্য এই যে খিচুড়িটা আগে তুলে রেখেছিলাম, ওটাতে একটু ঘি দিয়ে দিলাম। আর এই যে এরপর শুরু করেছি বেটুর জন্য ফটোশ্যুটের আইডিয়া। ওই যে ফুলগুলো তখন তুলছিল তোমাদের দেখালাম না, সেটার মোটিভই এটা ছিল। বলছিল যে আজকে যখন কোনো কাজকর্ম হচ্ছে না, ছুটির দিন, তার মধ্যে এরকম বর্ষা, তো ফটোশ্যুটটাই করিয়ে ফেলি। 2 মাসের ফটোশ্যুটটা করব করেই আমাদের দুজনের ব্যস্ততার কারণেই আর হয়ে উঠছিল না। আর কি বলতো, সময় সুযোগ সব কিছু হয়ে উঠছিল না। যখন হয়তো সময় হতো তখন আর বেরিয়ে ওই ফুল আনতে যাওয়া এইগুলো হয়ে উঠছিল না। আজকে দেখলাম গাছ ভর্তি সাদা ফুল ফুটেছে, তাই ভাবলাম সকলকে কপি করে কী লাভ, বাড়িতে যেহেতু এত ভালো ফুল ফুটেছে, ওগুলো দিয়েই বেটুর 2 মাসের ফটোশ্যুটটা করি। ভবিষ্যতে যখন এই ফটোটা দেখবো, ওকে তো জানাতে পারবোই যে আমাদের বাড়িতে এই গাছটা ছিল, দেখো সেই ফুল দিয়ে তোমাকে ডেকোরেট করেছিলাম। আর তার সাথে যদি গাছটার কখনো কোনো ক্ষতি হয়ে যায়, আমরাও দেখে মনে করব যে একসময় গাছটাতে প্রচুর ফুল ফুটতো। আর এই তো ফটোশ্যুটের জন্য ফুল গোছাতে গোছাতে খাবার দাবারের সময় হয়ে গেছে। আর আমাদের বাড়িতে না সকলেই একসাথে খেতে বসতে পছন্দ করে, একজন কেউ না বসলে অপরজনও খেতে চায় না।
তার জন্য কি হয়, সকলকে একসাথেই খেয়ে নিতে হয়। আর তার জন্যই খাবারটা বাড়ছি। প্রথমে ভেবেছিলাম ফটোশ্যুট করে নিয়ে তারপর খেতে বসবো, কিন্তু সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে, আর বাপিও খাবে না, বাপি বসেছিল। তার জন্য বললাম যে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর ফটোশ্যুটটা করব। খাওয়া দাওয়া শেষ করে আজকে আর কোনো রকম সময় নষ্ট না করে এই যে শুরু করে দিয়েছি ফটোশ্যুট। আর এখানে বেটুকে দেখো, প্রথম মাসে চোখ বন্ধ ফটো এলেও এই মাসে কিন্তু সে চোখ খুলে খেলা করে হাত পা ছুঁড়ে প্রচুর ছবি তুলেছে।